আল্লাহ তুমি এটার বিচার তাড়াতাড়ি করিও আল্লাহ। আল্লাহ তোমাকে বিচার জানাই যে জনগণ কেন এত দুঃখে থাকবে, জনগণ কেন এত কষ্ট থাকবে। এর পিছনে একজন লোকই যথেষ্ট। আমাদেরকে অশান্তিতে রাখছে একমাত্র লোক, সেটা হলো হাসিনা। হাসিনা সরকার আমলে জিনিসের দাম এত যে আমরা কিনে খাইতে পারি না। আমি স্বয়ং নিজে একবেলা ভাত খাইছি, আজকে 2 বেলা ভাতও খাইতে পারি নাই। অথচ একজন মানুষ সুস্থ থাকতে গেলে 3 বেলা ভাত খাওয়া দরকার, সেখানে একবেলা ভাত খেয়ে রয়ে আছি। যারা ভাত পায় না তারা আসলে অলস। আমি কি বলি শোনো ভালো করে, মন খারাপ করার দরকার নাই, আমি যুক্তি সম্পন্ন কথা বলি। এখন যারা কাজ করবে না অথচ 3 বেলা ভাত খাইতে চাইবে, কুরমা পোলাও চাইবে, গোস্ত খাইতে চাইবে, মাছ খাইতে চাইবে, তা তো হতে পারে না। তুমি কাজ করো, তাহলে তো তুমি 3 বেলা ভালো মন্দ খাইতে পারবা। কাজ না করে 3 বেলা খাবা কেমনে আমি বুঝি না, আমার মাথায় আসে না। এসি রুমে আর রাজপ্রাসাদে বসে থেকে এই ধরনের ডায়লগ বহু শুনেছি। আপনাদের মতো বড়লোক, আপনাদের মতো প্রেসিডেন্টরা শুধু উপর থেকে এরকম কথা বলতে পারে। নিচে একবার নামুন, গরিবদের সাথে 7টা দিন বসবাস করুন, তাহলে বুঝবেন গরিবের কষ্টটা কত দূর। তারা কেন না খেয়ে থাকে। 500 টাকা দিনমজুরি, 500 টাকা যখন বাজারে নিয়ে যায় না, শুধু তেল আর 1 কেজি বেগুন আসে, মরিচ তো দূরের কথা। আপনি সেখানে বলেন 3 বেলা খাইতে। হ্যাঁ, তাহলে বেশি করে কষ্ট করবা, কম কষ্ট করলে তরি তরকারি কম আসবে, সেক্ষেত্রে তোমরা বেশি করে কষ্ট করবা। যে কষ্টতে 500 টাকা আছে তার ডাবল কষ্ট করবা, যাতে 1000 টাকা আসে। এখন আমাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই। তোমরা কাজ করো, কাজ করলে তো তোমরা ভাত পাবা। 3 বেলা কেন, চাইলে 5 বেলা খাইতে পারবা। কাজ করতে হবে। আপনি যে বোঝেন না, একটা ছোট বাচ্চা বই পড়ছে তো আপনার চাইতে ভালো বোঝে। আপনাকে দুঃখের কথা বলবো আর কি, রাগ উঠতেছে কথা শুনে যে আমরা নাকি 500 টাকায় যে কাজ করি ওইটা নাকি 2 বার কষ্ট করে 500 500 1000 টাকা ইনকাম করব। আরে মিয়া, গোয়া ঘোষটায়া সারা দিনে 500 টাকা ইনকাম করি, আপনি ডাবল শিফটের কথা বলতেছেন। ডাবল শিফট করার জন্য শরীর সুস্থ থাকবে না, ওরকম ডায়লগ মারা যায়। আপনার পতন হবে আল্লাহ তাআলা নিজে করবেন। আমাদের কষ্ট দিচ্ছেন, সুখ অবশ্যই আসবে ইনশাআল্লাহ। যদি সুখ আওয়ামী লীগ সরকার আমলে না পাও, তাহলে কোন সরকার আমলে সুখ পাবা না। এ ধরনের সুখ কোন সরকার দিতে পারে নাই, আদৌ দিতে পারছে কিনা জানি না। তবে পারবে না, কেউ পারবে না। আমার মতো কেউ জনগণকে ভালোবাসতেও পারবে না, জনগণের জন্য দেশকে উন্নয়নও করতে পারবে না, দেশকে ডিজিটালও করতে পারবে না। এবং শান্তিতে বসবাস করছে যে জনগণ, সেটাও আমার জন্য। অন্য সরকার আমলে ভালো ছিল, 10 টাকা চাউলের কেজি ছিল, বেশ ভালোই দিনকাল কাটছিল। এখন তো চাউলের কেজি 70 টাকায় উঠে গেছে। আতপ চাল কিনতে গেলে তো 150 টাকা কেজি। আর যে আতপ চাল আমরা 20 টাকা কেজি খাইছি অন্য সরকার আমলে, সেটা আপনার মতো সরকার আমলে, জালিম সরকার আমলে এসে 150 টাকা কেজি কিনে খাইতে হইতেছে। আর নর্মাল চাল, যেটা আমরা হাঁস মুরগিকে খাওয়াতাম, সেই চাল আমরা খাচ্ছি এখন 60 টাকা কেজি দরে। আপনার উন্নয়ন আপনার কাছে রাখেন, জনগণের পুটকি মারি নিজের পকেট বুঝাই করতেছেন, এটা হলো আসল কথা। এই ছেলে বাজে কথা বলবা না বলে দিলাম, খারাপ কথা বলবা না, এগুলা কিন্তু সহ্য হয় না বলে দিলাম। কথাবার্তা হুঁশিয়ার হয়ে বলো, নাহলে কিন্তু খুঁজে 2টা ডান্ডার বাড়ি পিছনে দেবো, ঠিক হয়ে যাবা, টনটনা হয়ে যাবা। ওটাই ভালো হবে, জেলের মধ্যে অন্তত 3 বেলা তো খাইতে পারবো। বাইরে তো সারাদিন পরিশ্রম করার পরও 3 বেলা খাইতে পারতেছি না, 3 বেলা ভাত পেটের মধ্যে জোটে না। আপনার মতো সরকার সরকার আছে জন্য। আজকে যদি চাউলের কেজি 20 টাকা হইতো, যদি তরি তরকারির কেজি সবগুলা 15 টাকা 12 টাকা করে হইতো, দিব্যি চলতো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তো তোমার কি মনে হয় বাংলাদেশের মানুষ অসল হয়ে আছে, না খেয়ে মারা যাচ্ছে? কখনো তো শুনলাম না যে না খেয়ে মানুষ মারা গেছে। কই, আমার কানে তো আসে নাই, কোন নিউজ পত্রিকায় তো দেখলাম না। বাংলাদেশে আপনার রাজত্ব চলতেছে, টিভি চ্যানেল যা আছে সবকিছু আপনার কথা মতো চলে, আপনার কাজগুলো সম্প্রচারণ করে। আমাদেরকে কেউ কি আর ক্যামেরা ধরে দেখতে আসবে আমরা কয় বেলা খাইলাম না খাইলাম, কি করলাম না করলাম? আমাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলা রয়েছে। আপনাদের মতো জালিম সরকারের পতন হোক, এটাই আমাদের চাওয়া। আল্লাহ তাআলা পূরণ করে দেখ। আমি